একসময় পাহাড়ির মাঝে একটি ছোট গ্রামে এথান নামের একটি ছেলে এবং তার ছোট বোন রূপালী ছিল। এথান হল একজন দায়িত্বশীল এবং সতর্ক ভাই যে সবসময় রূপালীর যত্ন নিতে চেষ্টা করত। তাদের পরিবারে আর্থিক সমস্যার সম্মুখীন হওয়ার পরেও তারা একে অপরের সঙ্গে খুশি খুশি সময় কাটাত। একদিনের সকালে যখন এথান এবং রূপালী তাদের বাড়ির নিকটে নদীর পাড়ে খেলছিল, তারা একটি সুন্দর প্রজাপতি দেখল যা একটি জালে ফাঁদা ছিল। লিলির চোখ চমকে উঠল, কিন্তু এথান শান্ত ছিল। সে পরিত্যক্ত প্রজাপতিকে সম্পূর্ণ সাবধানে মুক্ত করে দিল এবং সেই প্রজাপতি যেতে দেখল। ভাই বোনের ভাইয়ের দয়ালুতার জন্য প্রভাবিত রূপালী জিজ্ঞাসা করল, তুমি কিভাবে এমন সহানুভূতি শিখেছ, এথান? এথান হাসি দিয়ে উত্তর দিল এবং একটি গল্প ভাগ করল। একবার যখন আমি ছোট ছিলাম, আমি দাদুকে একটি ফাঁদে ফাঁসা পাখি মুক্ত করতে দেখেছি। তিনি বলেছিলেন, সাহায্য করা যে কোনো ছোট বিষয়েই সহানুভূতির সত্য প্রতিফলন। রূপালী মনোযোগ দিয়ে প্রশ্নাবলী বুঝল। সেদিন থেকে তারা এমন কাউকে সাহায্য করার প্রতিশ্রুতি নিল। তাদের সাহায্য করার সুযোগ অপেক্ষা ছিল না। এক সপ্তাহ পর একটি ঝড় তাদের গ্রামে আঘাত করল। তাদের প্রায়ই বাসার কাছাকাছি একটি গাছ পড়ে গেল। সন্দেহ ছাড়াই এথান এবং রূপালী সাহায্যের জন্য দ্রুত উঠল। একসঙ্গে তারা নিজেরা অন্যদের সাহায্য করল এবং ভয়প্রবণ পরিবারকে সান্ত্বনা দিল। তাদের প্রতিশ্রুতিগুলি সত্যিকারে প্রভাবিত হয়েছিল। বিপদগ্রস্ত মানুষের প্রতি বিনম্রতার সাহায্য নিয়ে এথান এবং লিলির ছোট্ট সহানুভূতির অবস্থান একটি দয়াময়। তাদের কার্যক্রম সবাইকে শেখালো যে সত্যিই ছোট ছোট উপকারের মাধ্যমে বিশ্বের মধ্যে ভালোবাসার তরঙ্গ তৈরি করা যায়। আর এই ভিডিওর জন্য সমাপ্তি হয়ে গেল। আপনি যদি আমাদের ভিডিও পছন্দ করে থাকেন এবং আরও দেখতে চান, তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি চাপুন। সঙ্গে নোটিফিকেশন চালু করতে ভুলবেন না, যাতে আপনি কোনো আপডেট মিস না করেন। আরও যদি আপনার এটি উপকারী বা মজার মনে হয়, তবে আমাদের একটি লাইক দিয়ে সাহায্য করতে পারেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে আপনার মতামত বা পরামর্শ জানাতে ভুলবেন না। আমরা আপনাদের মতামত জানার অপেক্ষায় আছি। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনার সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। সুস্থ থাকুন।